এবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কাঁদলেন কেন? আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াতের অর্থ বুঝতে পেরেছেন? তারা বলেন, না, উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল ওয়ার্ড হি রিসাইটেড ইন ফ্রন্ট অফ আস। আমাদের সামনে যে তেলাওয়াত হয়েছে এর একটা শব্দ বুঝি নাই, তো কাঁদলেন কেন? তারা বলে, জানি না, তেলাওয়াতটা শোনার সাথে সাথে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর আবৃত্তি আমরা জীবনে শুনি নাই। আমাদের হৃদয়ে আসলে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাত্রিবেলা বেলি ড্যান্স দেখি আর কোরআনের তেলাওয়াত শুনি, বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তো এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআনের তেলাওয়াত শুনতাম। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওই কোরআন আজও আমাদের সামনে আছে না নাই? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন শুধু মুমিনদের হৃদয়কে বিগলিত করে না, কাফিরদের হৃদয়কেও বিগলিত করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বের সবাই মিলেও যদি এরকম আর একটা কার্বন কপি মানুষকে উপহার দিতে যায়, বিশ্ববাসী ব্যর্থ হবে। কোরআনের মতো দ্বিতীয় কোনো বই তৈরি করা সম্ভব না। চিল্লায় এখন ঠিক কি না? জাকির নায়েকের উস্তাজ আহমদ দিদাত, ওনার গুরু, একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন। ওই বইয়ের ভেতরে উনি উল্লেখ করেছেন যে আমেরিকাতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ওদের মিলিটারি বেজে ইউজ হয়, ওইটার নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। আমেরিকার সেনাবাহিনীতে যারা চান্স পায় তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য তারা এই ক্রে-1 সুপার কম্পিউটার ইউজ করে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। তো এই ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতরে কোরআনের তথ্য উপাত্তগুলো দিয়ে, যে ১৫০০ বছর আগে যখন গোটা বিশ্বে কোনো ইনফরমেশন টেকনোলজি ছিল না, এমন সময়ে কোরআন এত এত সায়েন্টিফিক ইন্ডিকেশনস নিয়ে প্রেডিক্ট করেছে। এই বিষয়গুলোকে কম্পিউটারের মাইক্রোচিপসে ঢুকিয়ে আমেরিকার সায়েন্টিস্টরা কমান্ড করেছে ক্রে-1 সুপার কম্পিউটার মাইক্রোচিপসে যে ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? এত তথ্য সমৃদ্ধ যেই বইটা ১৫০০ বছর আগে মহাবিশ্ব হাতে পেয়েছে, এরকম আরেকটা বই বর্তমান সময়ে তৈরি করা কি সম্ভব? কিন্তু ক্রে-1 সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে, ইয়েস, ইটস পসিবল, এটা সম্ভব, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। সম্ভব, তবে পৃথিবীর সব মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে, ইফোর্ট দিতে হবে। তাহলে মেবি, পারহ্যাপস, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানানো যেতে পারে। শুনে বিজ্ঞানীরা মহা খুশি। আরে, এতদিন শুনছি কোরআন একটা অজেয় কিতাব, এটাকে জয় করা যায় না, এর মতো আরেকটা বানানো যায় না। এখন আমাদের তৈরি ক্রে-1 সুপার কম্পিউটার আমাদেরকে বিশ্লেষণ করে বলছে কোরআনের মতো আরেকটা বই নাকি বানানো সম্ভব। হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে, আমরা চেষ্টা করব। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার ফর হিউম্যান বিং। মানুষের জন্য এটা খুব ভয়ের কথা, ভয়ঙ্কর কথা যে অক্ট্রিলিয়ন পর্যন্ত মানুষ পৌঁছবে। 63 অক্ট্রিলিয়ন বছর তো অনেক দূরের কথা, 63 বছরই তো আমরা বাঁচি না, ঠিক কিনা? যারা সংখ্যাতাত্ত্বিক নিয়ম জানেন তারা জানেন যে সংখ্যা শুরু করি আমরা একক দিয়ে, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর অযুত, তারপরে লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়, 63 অক্ট্রিলিয়ন যদি পৃথিবীর সব মানুষ হায়াত পায় আর তাদের কাজকর্ম সব রেখে দিয়ে যদি কোরআনের মতো এরকম একটা বিস্ময়কর কিতাব তারা বানাতে চায়, কোরআনের মতো সমৃদ্ধ করে, তাহলে পৃথিবীর সব মানুষগুলো 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করলে তাও মেবি আছে না নাই, পারহ্যাপস আছে না নাই, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানানো যেতে পারে। কিন্তু সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে কম্পিউটারের সর্বশেষ অ্যানালাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। আসলে পৃথিবীর মানুষের জন্য এই কোরআনের মতো আরেকটা বই বানানো অসম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? কারণ পৃথিবীর সবগুলো মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, আর কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এজন্য এই কোরআনের সাথে টক্কর দিতে এসে, পাল্লা লাগতে এসে মানুষগুলো হয়রান হয়ে যায়, মানুষগুলো পিছিয়ে পড়ে, আর কোরআনের ভুল খুঁজতে এসে নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পায়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? এই কিতাবের আহকামগুলো মানতে রাজি আছেন?
এই কিতাবের পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে, জোরে কোন ঠিক কিনা? আর এই কিতাবের বিপক্ষে যারা, আমরাও তাদের বিপক্ষে, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কোরআনের পক্ষে থাকতে হলে কিছু কষ্ট সহ্য করতে হবে, কিছু ঝুঁকি সহ্য করতে হবে, কিন্তু এই ঝুঁকিটা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ দুঃখ কষ্ট আসলে আমাদেরকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দেয় না, আমাদের কোমরটারে সোজা করার জন্য দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ও মুমিনরা, তোমরা সুসংবাদ নাও। সাহায্য করার মালিক একজন, তিনি কে? আমরা বিশ্বাস করি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। সাহায্য বা বিজয় দিতে পারে একজন, তিনি কে? কিন্তু সেজন্য পাক্কা ঈমান থাকার দরকার আছে না নাই? জুলুম নির্যাতন শক্তি করার মতো, হজম করার মতো শক্তি বা ক্ষমতা আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই? আযাব আর গজব যত বেশি হবে, বিজয়ের পতাকা তত তাড়াতাড়ি উড়বে, ঠিক কি না? অন্ধকার যত বেশি হয়, ঘুটঘুটে অন্ধকার, যখন রাত হবে সকাল হওয়ার সময়টা নিকটবর্তী হতে থাকে। একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন খুব বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে, চিল্লা এখন ঠিক কিনা? আযাব গজব জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা ফাঁসি যখন বাড়তে থাকে, কালেমার পতাকা পতপত করে উড়ার সময় নিকটবর্তী হতে থাকে, চিল্লা এখন ঠিক কিনা? কোন জমিনে যদি কারো উপরে জুলুম করা হয়, রব্বুল আলামিন ওই জমিনের মালিকানা ওই মাজলুমদের হাতে দিয়ে দেয়। কোন জমিনে যদি কারো রক্ত ঝরে, জমিনটা আল্লাহ তাদেরকে দেয়। আর যারা রক্ত ঝরায়, জুলুম করে, তারা পালাবার জায়গাটাও পায় না। ইতিহাস এটার প্রমাণ আমাদের কাছে দিয়ে দিয়েছে। ফেরাউন পালাবার জায়গাটাও পায় নাই, নমরুদ পালানোর জায়গাও পায় নাই। বনি ইসরায়েলের হাতে পুরো মিশরের দায় দায়িত্ব দিয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এক রাতের ব্যবধানে পট পরিবর্তন করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আল্লাহর পক্ষ থেকে, বিজয় নিকটবর্তী। কিন্তু পাক্কা ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? জেল জরিমানা হজম করার দরকার আছে না নাই? এই কোরআনের পথে যতই বিপদ আসুক, যতই ঝুঁকি আসুক, যতই হুমকি ধমকি আসুক, এই কোরআনের পথ আমরা ছাড়তে রাজি না, চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে পারি। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে আল্লাহর দেখাও। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, সব ধরনের ভয় ভীতি জেল জরিমানাকে উপেক্ষা করে আমরা যেন কোরআনের পথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমাদের এই ইচ্ছাটাকে তুমি আরো মজবুত করে দাও, জান্নাতি হওয়ার উপযোগী করে দাও। আর জোরে পড়ে আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতু বনী ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এই চমৎকার সন্ধ্যায় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আমরা পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতু বনী ইসরাইলের 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 24 নম্বর আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতে ওনার স্পেশাল দুইটা ফয়সালার কথা জানিয়ে দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন না। এই ফয়সালাগুলোর কোনোদিন পরিবর্তন হবে না, আনচেঞ্জেবল ডিসিশন। অনর ফয়সালা দুইটা। কয়টা? রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
আমি আল্লাহর স্পেশাল 2টা ফয়সালা, আমি আল্লাহর বিশেষ 2টা ডিসিশন, এগুলো অনর ডিসিশন, এগুলোর নড়চড় হবে না। কথাটা কার? প্রথম ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক কি না? এটা আল্লাহর 2টা স্পেশাল ফয়সালার প্রথম ফয়সালা। আমরা কি একমত? দ্বিমত নাই কেউ? থাকতে পারে 2-1 জন। কেউ দ্বিমত নাই, সবাই একমত। আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমার স্পেশাল ফয়সালা, 2টা ফয়সালা, অনর ফয়সালা, এই ফয়সালাগুলোর কোনো নড়চড় হবে না। প্রথম ফয়সালা, ইবাদত হবে শুধুমাত্র একজনের, তিনি হলেন আমাদের আল্লাহ। জিকির হবে শুধুমাত্র আমাদের আল্লাহর, সেজদা দিব শুধু একজনকে, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি, এই 2টা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার ইবাদত করা, তার গোলামি করা। আমরা তার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তার গোলাম। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো গোলামি করা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এই জন্য প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহরে ডেকে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। প্রতিদিন আমরা বলতে থাকি, যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। আল্লাহ ডেকে বলে গোলাম আমার ইবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো তাহলে এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছো। ঠিক কি না? এজন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদেই পড়ে, মাজারে পড়ে না, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই? আর যদি দেখেন সেজদা কিছু মসজিদেও যায় কিছু মাজারেও যায়, তার মানে ভেজাল আছে না নাই? সেজদা পাওয়ার অধিকারী একজন, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে বলে বলা যাবে? দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলছে? কত দরবারে লোকজন যায়, ব্যাগ হারায়, দামি মোবাইল হারায়, টাকা হারায়, জুতা হারায়, পরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে, আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন সবাই, কেউ ফিরে না। এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলের দাওয়াত ছিল একটা, ইবাদত হবে একজনের। কার? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছে আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার উম্মতেরা, কি হলো তোমাদের? আল্লাহর ইবাদত করো না কেন? মূর্তির ইবাদত ছাড়ো, রহমানের সেজদায় লুটিয়ে পড়ো। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? তার মানে আল্লাহর 2টা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন, ইবাদতের মালিক হলেন একজন, তিনি কে? ইবাদত যাকে করা হয়, আল্লাযী ইউবাদ, তাকে বলে মা'বুদ। যার ইবাদত হয় তাকে আরবিতে কি বলে? আমাদের মা'বুদ একজন, তিনি কে? তাহলে আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে সবাই একমত, কোনো দ্বিমত নাই। এরপরে আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। 2 নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। কার কথা? ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া,
ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে। ঠিক কিনা? মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব। মা বাবা থুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে, এরকম ডাকাত আছে না নাই? যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মারে মশায় খায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ। ঠিক কিনা? মা বাবার সাথে ভালো আচরণ ইহসান, এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসারি করে দিয়েছে কে? আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফয়সালার সাথে আমরা একমত, কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমন করে করতে হয় আমরা জানি না। ইহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন। রব্বুল আলামিন নিজেই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না। এটাই ইহসান। কোন সুবহানাল্লাহ। মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই। ঠিকইরা? আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই। দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3 কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি। ঠিক কি না? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে সোহাগ করে যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম। আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না।
তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কি না? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না, উহ আহ এটাও বলা যাবে না। কথাটা কার? ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। কিছু ডাকা আইতাছে, মায়েরে ধমক দেয়, বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আছে না নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা, কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং বাবা মার সাথে কোমল আচরণ করো। যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখেছো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা। যত সফটলি কথা বলা যায়, যত কোমল ভাবে কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? জোরে বলেন, রাজি আছেন তো? রাজি আছেন? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও, তোমার জীবনে বরকত দিবে কে? এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে, গিফট কিনলে আগে দিবেন মাকে। বউরে দিবেন না ওটা বলতেছে না, বউরে তো দিবেনই, কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন, তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে? আর বাবা মা একজন কিংবা 2 জন যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? এজন্য আল্লাহর ফয়সালা 2টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন। ঘুম আসছে তো জিমাই পড়েন কেন? ফয়সালা কয়টা? 1 নম্বর ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নম্বরে খেদমত করতে হবে কার? বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত, বিররুল ওয়ালিদাইন। এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বরে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? 1 নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ। 2 নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নাম্বারে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে 3টা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে 3টা, এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে। ঠিক কি না? আর এক হাদিসে বিশ্বনবী বললেন
মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী আসলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইস্তাযিনুহুল জিহাদ, এসে বললেন, ও নবী, জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, ঘরে আব্বা আম্মা আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও, বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি, বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্বনবী বলতেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ, বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা যদি নাখোশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে, একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, দুইটা দরজা তোমাদের ঘরে আছে, উমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুই না, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা, ঠিক কি না? বিশ্বনবীর শালীর নাম আসমা, কি নাম? আসমা বিনতে আবি বকর, বুখারীর বর্ণনা। বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী, আনা মুসলিমা, আমি মুসলিম, ওয়া উম্মি মুশরিকা, আমার মা মুশরিক, আফাসিলুহা, এখন আমি কি? এবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কাঁদলেন কেন? আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াতের অর্থ বুঝতে পেরেছেন? তারা বলেন, না, উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল ওয়ার্ড হি রিসাইটেড ইন ফ্রন্ট অফ আস। আমাদের সামনে যে তেলাওয়াত হয়েছে এর একটা শব্দও বুঝি নাই, তো কাঁদলেন কেন? তারা বলে, জানি না, তেলাওয়াতটা শোনার সাথে সাথে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর আবৃত্তি আমরা জীবনে শুনি নাই। আমাদের হৃদয়ে আসলে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাত্রিবেলা বেলি ড্যান্স দেখি আর কোরআনের তেলাওয়াত শুনি, বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তো এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআনের তেলাওয়াত শুনতাম। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওই কোরআন আজও আমাদের সামনে আছে না নাই? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন শুধু মুমিনদের হৃদয়কে বিগলিত করে না, কাফিরদের হৃদয়কেও বিগলিত করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বের সবাই মিলেও যদি এরকম আর একটা কার্বন কপি মানুষকে উপহার দিতে যায়, বিশ্ববাসী ব্যর্থ হবে। কোরআনের মতো দ্বিতীয় কোনো বই তৈরি করা সম্ভব না। চিল্লায় এখন ঠিক কি না? জাকির নায়েকের উস্তাজ আহমদ দিদাত, ওনার গুরু, একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন। ওই বইয়ের ভেতরে উনি উল্লেখ করেছেন যে আমেরিকাতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ওদের মিলিটারি বেজে ইউজ হয়, ওইটার নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। আমেরিকার সেনাবাহিনীতে যারা চান্স পায় তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য তারা এই ক্রে-1 সুপার কম্পিউটার ইউজ করে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। তো এই ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতরে কোরআনের তথ্য উপাত্তগুলো দিয়ে, যে ১৫০০ বছর আগে যখন গোটা বিশ্বে কোনো ইনফরমেশন টেকনোলজি ছিল না, এমন সময়ে কোরআন এত এত সায়েন্টিফিক ইন্ডিকেশনস নিয়ে প্রেডিক্ট করেছে। এই বিষয়গুলোকে কম্পিউটারের মাইক্রোচিপসে ঢুকিয়ে আমেরিকার সায়েন্টিস্টরা কমান্ড করেছে ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসে যে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? এত তথ্য সমৃদ্ধ যেই বইটা ১৫০০ বছর আগে মহাবিশ্ব হাতে পেয়েছে, এরকম আরেকটা বই বর্তমান সময়ে তৈরি করা কি সম্ভব?
কিন্তু ক্রে ওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে ইয়েস, ইটস পসিবল, এটা সম্ভব, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। সম্ভব, তবে পৃথিবীর সব মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে, ইফোর্ট দিতে হবে, তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। শুনে বিজ্ঞানীরা মহা খুশি, আরে এতদিন শুনছি কোরআন একটা অজেয় কিতাব, এটাকে জয় করা যায় না, এর মতো আরেকটা বানানো যায় না। এখন আমাদের তৈরি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমাদেরকে বিশ্লেষণ করে বলছে কোরআনের মতো আরেকটা বই নাকি বানানো সম্ভব। হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে, আমরা চেষ্টা করব। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার ফর হিউম্যান বিং। মানুষের জন্য এটা খুব ভয়ের কথা, ভয়ঙ্কর কথা যে অক্ট্রিলিয়ন পর্যন্ত মানুষ পৌঁছবে। 63 অক্ট্রিলিয়ন বছর তো অনেক দূরের কথা, 63 বছরই তো আমরা বাঁচি না, ঠিক কিনা? যারা সংখ্যাতাত্ত্বিক নিয়ম জানেন তারা জানেন যে সংখ্যা শুরু করি আমরা একক দিয়ে, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর অযুত, তারপরে লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়, 63 অক্ট্রিলিয়ন যদি পৃথিবীর সব মানুষ হায়াত পায় আর তাদের কাজকর্ম সব রেখে দিয়ে যদি কোরআনের মতো এরকম একটা বিস্ময়কর কিতাব তারা বানাতে চায় কোরআনের মতো সমৃদ্ধ করে, তাহলে পৃথিবীর সব মানুষগুলো 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করলে তাও মেবি আছে না নাই, পারহ্যাপস আছে না নাই, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। কিন্তু সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে কম্পিউটারের সর্বশেষ অ্যানালাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। আসলে পৃথিবীর মানুষের জন্য এই কোরআনের মতো আরেকটা বই বানানো অসম্ভব, চিল্লা এখন ঠিক কিনা? কারণ পৃথিবীর সবগুলো মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, আর কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এজন্য এই কোরআনের সাথে টক্কর দিতে এসে, পাল্লা লাগতে এসে মানুষগুলো হয়রান হয়ে যায়, মানুষগুলো পিছিয়ে পড়ে, আর কোরআনের ভুল খুঁজতে এসে নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পায়, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? এই কিতাবের আহকামগুলো মানতে রাজি আছেন? এই কিতাবের পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে, যেরকম ঠিক কিনা? আর এই কিতাবের বিপক্ষে যারা, আমরাও তাদের বিপক্ষে, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কোরআনের পক্ষে থাকতে হলে কিছু কষ্ট সহ্য করতে হবে, কিছু ঝুঁকি সহ্য করতে হবে, কিন্তু এই ঝুঁকিটা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ দুঃখ কষ্ট আসলে আমাদেরকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দেয় না, আমাদের কোমরটারে সোজা করার জন্য দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ও মুমিনরা, তোমরা সুসংবাদ নাও, সাহায্য করার মালিক একজন, তিনি কে? আমরা বিশ্বাস করি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। সাহায্য বা বিজয় দিতে পারে একজন, তিনি কে? কিন্তু সেজন্য পাক্কা ঈমান থাকার দরকার আছে না নাই? জুলুম নির্যাতন শক্তি করার মতো, হজম করার মতো শক্তি বা ক্ষমতা আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই? আযাব আর গজব যত বেশি হবে, বিজয়ের পতাকা তত তাড়াতাড়ি উড়বে, ঠিক কি না? অন্ধকার যত বেশি হয়, ঘুটঘুটে অন্ধকার, যখন রাত হবে সকাল হওয়ার সময়টা নিকটবর্তী হতে থাকে। একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন খুব বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে, চিল্লা এখন ঠিক কিনা? আযাব, গজব, জুলুম, নির্যাতন, অত্যাচার, জেল, জরিমানা, ফাঁসি যখন বাড়তে থাকে, কালেমার পতাকা পতপত করে উড়ার সময় নিকটবর্তী হতে থাকে, চিল্লা এখন ঠিক কিনা? কোন জমিনে যদি কারো উপরে জুলুম করা হয়, রব্বুল আলামিন ওই জমিনের মালিকানা ওই মাজলুমদের হাতে দিয়ে দেয়। কোন জমিনে যদি কারো রক্ত ঝরে, জমিনটা আল্লাহ তাদেরকে দেয়। আর যারা রক্ত ঝরায়, জুলুম করে, তারা পালাবার জায়গাটাও পায় না। ইতিহাস এটার প্রমাণ আমাদের কাছে দিয়ে দিয়েছে। ফেরাউন পালাবার জায়গাটাও পায় নাই, নমরুদ পালানোর জায়গাও পায় নাই। বনি ইসরাইলের হাতে পুরো মিশরের দায় দায়িত্ব দিয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না,
কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এক রাতের ব্যবধানে পট পরিবর্তন করে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে, বিজয় নিকটবর্তী। কিন্তু পাক্কা ইমানদার হওয়ার দরকার আছে না নাই? কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? জেল জরিমানা হজম করার দরকার আছে না নাই? এই কোরআনের পথে যতই বিপদ আসুক, যতই ঝুঁকি আসুক, যতই হুমকি ধমকি আসুক, এই কোরআনের পথ আমরা ছাড়তে রাজি না। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে পারি। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখাও। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, সব ধরনের ভয় ভীতি জেল জরিমানাকে উপেক্ষা করে আমরা যেন কোরআনের পথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমাদের এই ইচ্ছাটাকে তুমি আরো মজবুত করে দাও, জান্নাতি হওয়ার উপযোগী করে দাও। আর জোরে পড়ে আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতু বনী ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এই চমৎকার সন্ধ্যায় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আমরা পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতু বনী ইসরাইলের 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 24 নম্বর আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতে ওনার স্পেশাল দুইটা ফয়সালার কথা জানিয়ে দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন না। এই ফয়সালাগুলোর কোনোদিন পরিবর্তন হবে না, আনচেঞ্জেবল ডিসিশন। অনর ফয়সালা দুইটা। কয়টা? রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা, আমি আল্লাহর বিশেষ দুইটা ডিসিশন, এগুলো অনর ডিসিশন, এগুলোর নড়চড় হবে না। কথাটা কার? প্রথম ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক কি না? এটা আল্লাহর দুইটা স্পেশাল ফয়সালার প্রথম ফয়সালা। আমরা কি একমত? দ্বিমত নাই কেউ? থাকতে পারে দুই একজন, কেউ দ্বিমত নাই, সবাই একমত। আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার স্পেশাল ফয়সালা, দুইটা ফয়সালা, অনর ফয়সালা। এই ফয়সালাগুলোর কোনো নড়চড় হবে না। প্রথম ফয়সালা, ইবাদত হবে শুধুমাত্র একজনের, তিনি হলেন আমাদের আল্লাহ। জিকির হবে শুধুমাত্র আমাদের আল্লাহর, সেজদা দিব শুধু একজনকে, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার ইবাদত করা, তার গোলামি করা। আমরা তার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তার গোলাম। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো গোলামি করা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এই জন্য প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহরে ডেকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। প্রতিদিন আমরা বলতে থাকি, যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার ইবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো তাহলে এটাই হলো সিরাতুল মুস্তাকিম।
ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো, জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছো, ঠিক কি না? এজন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদেই পড়ে, মাজারে পড়ে না, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই? আর যদি দেখেন সেজদা কিছু মসজিদেও যায়, কিছু মাজারেও যায়, তার মানে ভেজাল আছে না নাই? সেজদা পাওয়ার অধিকারী একজন, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে বলে বলা যাবে? দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলছে? কত দরবারে লোকজন যায়, ব্যাগ হারায়, দামি মোবাইল হারায়, টাকা হারায়, জুতা হারায়, পরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে, আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন সবাই, কেউ ফিরে না। এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলের দাওয়াত ছিল একটা, ইবাদত হবে একজনের। কার? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছে, আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার উম্মতেরা, কি হলো তোমাদের? আল্লাহর ইবাদত করো না কেন? মূর্তির ইবাদত ছাড়ো, রহমানের সেজদায় লুটিয়ে পড়ো। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন, ইবাদতের মালিক হলেন একজন, তিনি কে? ইবাদত যাকে করা হয়, আল্লাযী ইউবাদ, তাকে বলে মা'বুদ। যার ইবাদত হয় তাকে আরবিতে কি বলে? আমাদের মা'বুদ একজন, তিনি কে? তাহলে আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে সবাই একমত, কোনো দ্বিমত নাই। এরপরে আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। 2 নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। কার কথা? ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কি না? পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে, ঠিক কি না? মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব। মা বাবা থুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে, এরকম ডাকাত আছে না নাই? যেই লোকটা মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মারে মশায় খায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ, ঠিক কি না? মা বাবার সাথে ভালো আচরণ, ইহসান, এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসারি করে দিয়েছে কে? আমরা বললাম আল্লাহ। আপনার 2টা ফয়সালার সাথে আমরা একমত, কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমন করে করতে হয় আমরা জানি না। ইহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন। রব্বুল আলামিন নিজেই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা 2জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবার একজন কিংবা 2জন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না। এটাই ইহসান। কোন সুবহানাল্লাহ।
মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা, তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই। দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি, ঠিক কি না? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে, সোহাগ করে, যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম। আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না, উফ আহ এটাও বলা যাবে না। কথাটা কার? ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। কিছু ডাকা আইতাছে, মায়েরে ধমক দেয়, বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আছে না নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা, কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং বাবা মার সাথে কোমল আচরণ করো। যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখেছো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা। যত সফটলি কথা বলা যায়, যত কোমল ভাবে কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? জোরে বলেন, রাজি আছেন তো? রাজি আছেন? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও, তোমার জীবনে বরকত দিবে কে? এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে,
গিফট কিনলে আগে দিবেন মাকে, বউরে দিবেন না ওটা বলতেছে না, বউরে তো দিবেনই, কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন, তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে? আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? এজন্য আল্লাহর ফয়সালা দুইটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন। ঘুম আসছে তো জিমাই পড়েন কেন? ফয়সালা কয়টা? এক নম্বর ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? দুই নম্বরে খেদমত করতে হবে কার? বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত, বিররুল ওয়ালিদাইন। এক সাহাবী বললেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন, সবচেয়ে ভালো আমল তিনটা। জোরে কোন কয়টা? এক নম্বরে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ। দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নাম্বারে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা, এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে। ঠিক কি না? আর এক হাদিসে বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী আসলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইস্তাযিনুহুল জিহাদ, এসে বললেন, ও নবী জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী ঘরে আব্বা আম্মা আছে নাকি? সাহাবী বললেন আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি, বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্বনবী বলতেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ, বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা যদি নাখোশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে, একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, দুইটা দরজা তোমাদের ঘরে আছে, উমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুই না, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা। ঠিক কি না? বিশ্বনবীর শালীর নাম আসমা, কি নাম?
আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা, বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী আনা মুসলিমা, আমি মুসলিম, ওয়া উম্মি মুশরিকা, আমার মা মুশরিক, আফাসিলুহা, এখন আমি কি? এবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কাঁদলেন কেন? আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াতের অর্থ বুঝতে পেরেছেন? তারা বলেন, না, we didn't understand a single word he recited in front of us. আমাদের